কেউ যদি কোনো সালাত ত্যাগ করে তাহলে সে মুসলিমদের দল থেকে বের হয়ে যাবে। এটা আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যেই ব্যক্তি সালাতের ক্ষেত্রে উদাসীন, সলফে সালেহিন বলতেন যে সে সবকিছু থেকে উদাসীন, তার থেকে তোমরা হাত ধুয়ে ফেলো। যেই ব্যক্তি তাকবীরাতুল উলা থেকে উদাসীন, সেই ব্যক্তি থেকে সলফে সালেহিন কোনো কিছু গ্রহণ করতেন না, বলতেন যে এই ব্যক্তি তার কর্মকাণ্ডেও খারাপ হবে। যে ব্যক্তি সালাতে যত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার আমলের দিক থেকেও সে তত বেশি গুরুত্বপূর্ণ। ইসলাম বলে সালাত হচ্ছে কুফর এবং ইসলামের মধ্যে পার্থক্যকারী। সালাত হচ্ছে কুফর এবং ইসলামের পার্থক্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি আউল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের মধ্যে এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ফামান তারাকা ফাকাদ কাফারা। যে কেউ সেটা ত্যাগ করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। সহিহ মুসলিমে আসছে, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি আউল কুফরি তারকুস সালাহ। কেন সেটা এটা বুঝে নেন। কারণ আপনারা জানেন যে একজন মানুষের অন্তরে ঈমান আছে, এটা বুঝার কোনো সুযোগ নেই। যখন মুখে সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার এটা বলতে পারে মুনাফিকই হতে পারে, কিন্তু যখন সে সালাত আদায় করে তখন বোঝা গেল